হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে সকালবেলা ভিডিওটা করলাম। তো সকালবেলা ভাবলাম কী রান্না করব, তো ভাবলাম ডিম ভুনাটা করে নিই। সকালবেলা করলাম ডিম ভুনা, আর আপনার দুপুরে করলাম একটা মজার খাবার। অনেক দিন ভাবছিলাম খাবো বলে, তো খাওয়া হচ্ছিল না, তো আজকেই করে ফেললাম। তো ডিম ভুনাটাও কিন্তু আজকে সকালে খুবই মজাদার হয়। তো সকালবেলা ডিম ভুনা করতেছিলাম, আর তখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এখন বাজে প্রায় আপনার 9টা, সাড়ে 9টার মতো। তো ভাবলাম রান্নাবান্নাটা একবারে দুপুরেরটাও কমপ্লিট করে ফেলবো। তো ওদের সবাইকে খাবার দিয়ে তো আমি দুপুরে রান্নাটা করব। তো সকালে এই যে ডিম ভুনা করে রেখেছি, আর একটু ঢ্যাঁড়স আর পটল ভেজে রেখেছি। আর এই যে দুপুরে রান্না করতেও চলে আসলাম। এই যে দেখুন, এখানে কিন্তু এই যেগুলো হচ্ছে গুড়ি পোমা মাছ। তো এই মাছগুলো ঝোল করে খেতে কিন্তু আমার ভালো লাগবে না, আর ভেজে খেতেও আমার অতটা ভালো লাগে না। তাই ভাবলাম এগুলোকে না আমি পাতায় দিইনি। তো আমি না হলুদ দিয়েছি 2 চামচের মতো, একটু বেশি করে হলুদ দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর আসে। তো এখানে সরিষার তেল দিয়ে এবং হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে, আমি লবণ দিয়ে, একটু সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে মেখে, হাতে মেখে তারপর আমি পাতায় দিয়ে দেবো। তো আজকে ভাবলাম এটাকে আমি কলা পাতায় দিয়ে খাবো। কলা পাতা দিয়ে কিন্তু যে কোনো মাছ কিন্তু খেতে খুব মজা লাগে। তো আজকে এটা খেলাম, কালকে আবার অন্য একটা রেসিপি করব পাতায়, তো সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে কিন্তু এটাকে একটু ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন আমি এটাকে দিয়ে দেব পাতায়। তো পাতায় কিন্তু আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তা তেলটা কিন্তু আমি কোনো কিছু ব্রাশ দিয়ে করছি না, নিজের হাত দিয়ে করছি। আর আজকে পাতাগুলো কীরকম জানি না, শুধু ফেটে ফেটে যাচ্ছে। তো আজকে এই তো খাওয়া দাওয়া, আর দুপুরে ছিল তাল দিয়ে খাওয়া। কি বলবো, একদম আজকের খাবারটা একদম অসাধারণ ছিল, যা বলার মতো না। তো যাই হোক, আমি এখানে এই যে মাছগুলো এখন সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দেবো, কারণ সাজিয়ে দিলে না মাছগুলো উঠাতে না, ওলট পালট করতে না খুব সুবিধা হবে, না হলে কিন্তু ওলট পালট করতে খুব কষ্ট হয়ে যাবে। তো ভাবলাম একটু সাজিয়ে দিই। তো একটা একটা করে সাজাচ্ছি। তো সাজিয়ে তারপর আপনাদের সাথে আবার চলে আসলাম। তো এখানে দেখুন, এই যে কিন্তু দিয়ে দিয়েছি সব। এখন বাকি যে ময় মশলাগুলো ছিল সেগুলো এখন এটার ভিতর দিয়ে তারপর আমি চুলোর জালটা জ্বালিয়ে দেবো। তো এখানে চুলোর জালটা আমি একটু সময়ের জন্য আঁচটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে তারপর একদম নিভে জালে আমি এটাকে রান্না করব। বেশি যদি জাল দিতে যাই তাহলে কিন্তু নিচের পাতাগুলো পুড়ে যাবে এবং মাছটা কিন্তু তখন খেতে ভালো লাগবে না। তো এখানে কিছু পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়েছি। আর এইভাবে কিন্তু যে কোনো মাছ পাতায় আমার খেতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা হতে থাক, আর এই ফাঁকে আমি আমার বাকি কাজগুলো করে ফেলি। তো তো এটা দেখতে দেখতে দেখি এবার বৃষ্টিটা থেমেছে, একটু বৃষ্টি হয় আবার থেমে যায়, এই হয় আবার থেমে যায়। তো এখানে দেখুন, এটা কিন্তু এত সুন্দর একটা ঘ্রাণ এবং এত সুন্দর একটা স্মেল আসছিল, কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, এখানে কিন্তু এই যে দেখুন, পাতায় কিন্তু মাছ কিন্তু প্রায় ফুটে ওঠা শুরু করেছে, আর এত পরিমাণ জল বেরোয়েছে, মাছগুলোকে এত চিপে চিপে করেছি, জল ছাড়িয়েছে, তারপরও দেখুন কি পরিমাণ জল বেরোয়েছে। তো পাতায় দিলে এরকম স্বাভাবিক জল বেরোবেই, এতেই সেদ্ধ হয়ে যাবে মাছগুলো। তো আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, বেশি শুকনো করব না, কারণ বেশি শুকনো করলে আর ঝোলটা থাকে না। একটু ঝোলটা থাকলে ভাতের সাথে মেখে খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমার এখানে পাতার মাছটা হতে থাক। তো পাতার মাছ তো হয়ে যাবে। ওপাশে চুলায় আমি তাল বসিয়ে দিলাম। তো দুপুরে সকালে ডিম ভুনা, তারপর দুপুর হচ্ছে পাতার মাছ, আর দুপুরের লাস্ট পাতে ছিল আমাদের তাল, যেটা দুধ দিয়ে আমি জাল দিয়ে একদম ক্ষীরের মতো করে ফেলেছিলাম। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এখানে কিন্তু এই যে তালটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো একটু জাল দিলে না এটা আস্তে আস্তে আপনার ঘন হতে থাকবে, আর ঘন হলে কিন্তু এটা খেতে বেশ মজা লাগবে। তো একটু দুধ দিয়ে, তো এখানে কিন্তু এই যে তালটা জাল দিয়ে, তালটা কিন্তু এখনও ফুটে ওঠেনি, একটু সময় লাগবে। তো ফুটে ওঠার পর এটাকে জাল দিয়ে তারপর সবাই খাওয়া দাওয়া শুরু করে দেবে। তো আজ পর্যন্ত ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, টাটা।